জাহানুর ভাই, হ্যাঁ, আমি তো সংসার জীবনে খুব অসুখী। কিছু একটা বুদ্ধি শুদ্ধি দেন, কিছু যাতে কইরে খাইতে পারি। সেইটা তো কথা ভাই। মতো জীবনে বুদ্ধি শুদ্ধি মেলা কিছু জীবনে মতো বাড়ি গাড়ি ধন সম্পদ সব আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আছে। নীলফামারীর মধ্যে ওই যে 5 তলা বিল্ডিংটা ওটাও কিন্তু মুই কিনছি এই কিছুদিন আগত। ওই আমরা তো শূন্য না। তোমরা কেন করে শুনবে? তোমরা শুনলে তো তোমার চৌকন লাগিবে। আজকাল মাইসব তৈলে দেখা যাইবে না। নিজে করছি নিজে থুছি, এটা ভালো। আমার আমার একটা বুদ্ধি দেন, আমিও কিছু করে খাই যাতে ভালোভাবে চলতে পারি। বুদ্ধি নিবেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তো কাউকে সবাকে বুদ্ধি দিবে চাই না। বুদ্ধি আমার কাছে আছে। আচ্ছা, আপনার বাস্তব জীবনে সংসার জীবনে যে আপনি অসুখী, আপনি তো বিভিন্ন ধরনের কাজকর্ম করেন নাকি? বিয়ে শাদী যেহেতু করছেন, আমি সব কাম পারি। হ্যাঁ? যা আছে কাম সব পারি। সব কাজে করেন? সব পারি। কি কি করেন? কোন দোকান করি, ফার্ম আছে, অমুক তমুক, মানে মেলা কাম দেখাই কিন্তু এগুলো কিছু করি। আমি দোকান করি, ফার্ম করি, হ্যাঁ। কৃষি কাজ করি, রাজের কাজ করি, টাইলসের কাজ করি, হ্যাঁ। দোকান করি, ব্যবসা করি, কাঁচামালের দোকান আছে আমার বড় বাজারে, বিভিন্ন কাজ করি আমি। তারপরও আমি হচ্ছে দোকান কয়টা? দোকান আছে 5টা। 5টা কর্মচারী দিচ্ছেন? হ্যাঁ, সবগুলোতে কর্মচারী আছে 2জন করে। এইটা তো মাইটে আপনি খাইছেন। আপনার জীবনটা যে আপনি একটা ডেভেলপ হবেন, এইটাতে তো আপনি মাইটে খাইছেন ভাই। এইটাই তো বুঝতেছেন, একটু ভালো পরামর্শ দেন। পরামর্শ নিবেন? তাহলে একটা গল্প শুনেই আপনার শোনেন। বলেন। শৈলমিয়া যা দূরে আছে না, হেন্দুর ঘর খাইছে। চিনি চিনি। হ্যাঁ, এই দূরে আর এক শৈলমিয়া আর এক ষাটি মেয়া ছিল। এমার 3জনে 3 রকম বুদ্ধি। দূরে কয়েছে মোর 1000টা বুদ্ধি। কথাটা বুঝলেন? ষাটি ম্যাচ কয়েছে মোর 100 বুদ্ধি। আর শৈল ম্যাচ কয়েছে মোর বেশি বুদ্ধি নেই দাদারে, মোর একটা বুদ্ধি। কয়টা বুদ্ধি? একটা। একটা। গাড়িতে তারপরে যাই হোক, শৈল ম্যাচের বুদ্ধি কয়টা? একটা। একটা। এখন কি করলে? এক জালিয়া গেছে দিঘিত মাছ মারে, মানে দোলা বাড়িতে ওই যে শেখেছে মাছ মারে। মানে আমরা 3জনে বুদ্ধি মানে টের পাইছে যে আজ জালিয়া আমাকে মাছ মারিয়া আজ আমাকে তো ধরি যাই। ওঠেনি গেছে। হ্যাঁ, এখন দূরে কয়েছে মুই হলে চিন্তা করো না। কেন চিন্তা করে না? দূরে কয়েছে মুই হলে চিন্তা করো না। কেন কয়েছে মোর বুদ্ধি 1000। একটা দিয়ে বেড়ে ফেলা। হ্যাঁ, যে কোনো একটা ফাঁক পেয়ে মুই দূরেটা কিন্তু বেড়ে ফেলেন। দূরের বুদ্ধি কিন্তু 1000, কথাটা বোঝেন। আর ষাটি মাছের বুদ্ধি কত দিলে? একটা। ষাটি মাছের বুদ্ধি 100। 60 মাসের বুদ্ধি 100। হ্যাঁ, ষাটি মেয়া জ্বালা কয়েছে তোমরা কায় কুর্তি কি করেন করো, মোর বেশি বুদ্ধি নাই, 1000ও নাই, একটাও নাই, মোর বুদ্ধি 100। যে কোনো একটা ফাঁক পেয়া মুই কিন্তু বেড়ে ফেলা। বেড়ে পেলেন। এখন শৈল মেয়াজ চিন্তা পড়ি গেলে কয়েছে এমার তো 1000 বুদ্ধি দূরে, আর ষাটি মেয়াজের 100। শৈল মেয়াজ এখন মুই তো শৈল মেয়াজ, মোর তো বেশি বুদ্ধি নেই, মোর বুদ্ধি একটা। একটা। তা যাই হোক, এমনা কি করে করুক, মোর বুদ্ধি যেহেতু একটা, মুই একটা বুদ্ধি ধরিয়া দেখো কি হয়। দেখো কি হয়। মুই বেশি বুদ্ধি গাছি যাই না। শৈল মাছ কিন্তু খুব চালাক, চালাক নয়? অবশ্যই চলো। ওই কিন্তু খুব ঝাপবে, উজান গাড়ি তো খুব ঝাপ ফিরবে। এখন ওর বুদ্ধি ওইটাই, ওই যেহেতু লাভ ফিরবে, ওইটাই। বান্দরের মতন যায় লাভ ফিরবে, তার জীবনে কিন্তু ওইটাই। ওইটাই নাকি ওর একটা সফলতা আছে। এখন কি করলে পানি ছেঁকা শেষ হয়ে গেল জালিয়ার। শৈল মাছ এখন দূরে কাজের উপর নেরফেরে চুপ করি আছে কাদর তলত। এখন জালিয়া দেখিয়া ওয়াক আনিয়া উচ্চাডাঙ্গা দেখলে থুইছিয়াং করিয়া চিতর পেকে। আচ্ছা, দূরে চিতর পেকে থুইলে শীত পেটাঙ্গা হয়ে থাকিলে কি হয়? নদীর পাইবে আর পাইবে না, পাইবে। এখন দূরের 1000 বুদ্ধি কিন্তু কেরাস খালি ধরা খেয়ে গেল। তারপর ষাটি মাছও ধরলে, ষাটি মাছ তো কারণ নোর পড়ে আসলে কাল্লা তল পেকে দিয়া আর পাশা উপর পেকে দিয়ে খাড়াই আসি। তাও দোষ। হ্যাঁ, জ্বালিয়ে আসি ধরিয়া ওয়াক একলে আশ্রাইছি, আর নেয়ার ফেরাইছে দিছে, আশ্রয়া মারি ফেলাইছে। থাক, সমস্যা নেই। মারি ফেলাই যখন, তখন ওই কি হয়? মরি গেল। শৈল মাছ কি করছে জানান? কি? শৈল মাছের তো বুদ্ধি একটা। একটা। ওই মাল্লির কান্ঠিস দিয়ে কোনা লুকিয়েছে। হুম। কয়েছে যখন উজান পেকে পানি ছেঁকা শেষ হইবি, হেঁটা পেকে উজান পেকে আবার পানির লাভ দেন। এখন শৈল মাছ কি করলে পানির পেকে উজান পেকে আবার লাভ দেন। ওর কিন্তু বুদ্ধি একটা শৈল মাছের। ওইটা দিয়ে। এখন তোমরা জানিয়ে কি আর ওই উজান পেকে আরো ইয়েও করে পাইবে? হ্যাঁ, জালিয়া কি একটা মাছের জন্য ওজন পেকে আবার শেখিবে? শেখিবে না। পাইবে না। এই জন্য কও ভাই, তোমরা যতুলিয়া দোকান করেন, 5টা কর্মচারী থুইছেন,
হাজার বুদ্ধি চিত পেটাং একটা বুদ্ধি দূরের দেন বুদ্ধি আমার। হ্যাঁ একটা বুদ্ধি দেন। এইটাই তো কইছি দূরের বুদ্ধি কিন্তু হাজারটা হাজার বুদ্ধি চিত পেটাং 100 বুদ্ধি মরিয়া হল ঠন ঠন আর শৈলের এক বুদ্ধি জয় করিয়া আবার উজেন ভাটিয়ে গেল তাহলে কোন বুদ্ধিটা বেশি ভালো ভাই? একটাই ভালো ভাই, কাজের বুদ্ধি একটাই ভালো। হ্যাঁ, তা ওই যে আপনি ফার্ম করেছেন অমুক করেছেন আপনার জীবনের সংসারে বাস্তব জীবনে সুখী না হন এই জন্য আমি কই 5টা দোকানত কর্মচারী না খাটিয়া নিজে যেইটা করি পাইবেন একটা বুদ্ধি দিয়া ওইটাই করিবেন তাহলে জীবনে সুখী হওয়ার পাইবেন। বুঝলেন কথাটা? আর বেশি বুঝছি বুদ্ধি ভাই। দেওয়া যাইবে না। 1000 বুদ্ধি চিত পেটাং 100 বুদ্ধি মরি ঠন ঠন এক বুদ্ধি জয় করিয়া জীবনে আপনি সফল হওয়ার পাইবেন। ধন্যবাদ আপনাকে।